এদিন রানাঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রানাঘাট মহকুমার বিভিন্ন জায়গাতে রীতিমতো রেড করা হলো এবং সেখানে সেই রেডটা কীরকম হচ্ছে বিভিন্ন খাদ্য দোকান বা মাছ মাংস তার সঙ্গে সঙ্গে সবজির দোকান সবেতেই কিন্তু রেড করা হলো মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। মহকুমা প্রশাসন সূত্রে যেটা খবর, এদিন পুলিশ প্রশাসন, ফুড সেফটি অফিসার সহ একাধিক সরকারি আধিকারিককে সঙ্গে নিয়ে এই রেড করা হয় এবং বিভিন্ন খাবারের দোকান, বিশেষ করে সেখানে কীরকম জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে, রং কী ব্যবহার করা হচ্ছে, তেল কীরকম ব্যবহার করা হচ্ছে বা মশলা কীভাবে সেগুলো মানে স্বাস্থ্যসম্মত কিনা সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হয়েছে এবং বিশেষ বিশেষ কিছু দোকান থেকে সেই সমস্ত জিনিসের স্যাম্পল কিন্তু কালেক্ট করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই অভিযান চলছে, আগামীতেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন রানাঘাট মহকুমা শাসক মোহাম্মদ সুবুর খান। শুধু তাই নয়, এদিন তিনি জানাচ্ছেন মাছ মাংস থেকে শুরু করে সবজি সব ক্ষেত্রে যাতে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা যেন ঠিকঠাক থাকে, তার জন্য এই রেড চলছে। তবে যাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত স্যাম্পল কালেক্ট হয়েছে তাদের যদি কোনো রকম এর মধ্যে অসঙ্গতি দেখা যায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। लोग जैसा जानते हैं ऑनरेबल सीएम सर का इंस्ट्रक्शन था पूरे समस्त स्टेट में, समस्त ज़िले में एसडीओ, अपना एसडीपीओ, अपना एग्रीकल्चरल मार्केटिंग ऑफिसर्स, अपना कंज्यूमर अफेयर्स से बाकी अपना फूड सेफ्टी ऑफिसर्स को लेके हम लोग जो है पूरा एरिया में देख रहे हैं, मार्केट में जा रहे हैं, देख रहे हैं कि मार्केट प्राइस में फ्लक्चुएशन क्या है, डिफरेंसेस क्या आ रहे हैं। अपना जो रोज़मर्रा की जो चीज़ें हैं, अपना डिम हो गया, आपका माछ हो गए, मछली हो गया, अपना चिकन हो गया, और इन सब के प्राइस में क्या क्या डिफरेंस है ये हम लोग ऑब्ज़र्व यहाँ करके देख रहे हैं। बाकी फूड ऑफिसर भी हम लोगों की तरफ कुछ सैंपल हम लोग ले रहे हैं, जहाँ हम लोग देखते हैं कि कोई ना कोई कुछ गलत तरीके से कोई चीज़ ना डाली जाए, तो हम लोगों ने कुछ सैंपल भी लिए हैं। उसी चक्कर में सारा पूरे सब डिवीज़न में हम लोग यहाँ आज इंस्पेक्शन करने के लिए निकले हुए हैं। सब डिविजन কোথায় কোথায় হচ্ছে आज के ऑलरेडी हो गए थे रानाघाट म्यूनसिपालिटी से हम स्टार्ट करे थे, पूरा समस्त टीम नहीं रानाघाट म्यूनसिपालिटी में गए थे, माछ दुकान चेक करा था, आपका बाकी सब्जी मार्केट लोग वगैरह करा था। तारपुरे अपना हबीपुर में वीडियो रानाघाट 1 में गए, आज के शांतिपुर में भी हम लोग यहाँ पे कर रहे हैं। बाकी जो चीज़ें हैं वो हम लोग कल भी कवर करेंगे और पर्पज़ यही है कि आपके जो कंज्यूमर्स हैं उनको एक नॉन अडल्ट्रेटेड चीज़ें मिलें, मार्केट में प्राइस क्या है, कोई होर्डिंग ना हो, इस तरीके से कोई वहाँ पे इलीगली होर्ड नहीं कर रहा हो, प्राइस स्टेबलाइज रहे और अवेयरनेस रहे लोगों में। इसके लिए पूरे हम लोग जो है हर तरफ एक विज़िट कर रहे हैं, इंस्पेक्शन टीम चल रही है हर जगह। এখানে 61 টাকা 61 আপনার একটু যেটা রেটে আসে তার চেয়ে বর্তমানে কম দাম চলছে। কুচবিহার ডিস্ট্রিক্টে স্যার সবচেয়ে কম দাম আমাদের এখানে। আপনি সব ঘর আমার খোলা আছে, আপনি দেখে নিতে পারেন এবং আমার মাল আছে আপনার সুগারের কত আমি এক সেকেন্ড অ্যাকুরেট বলে দিব, তাহলে একটু আপনি আসুন। পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। চিনি আছে তো? হ্যাঁ কত আছে আপনাদের ইয়ে? এখন বাজার খারাপ হচ্ছে বলে 10 টাকা করে রোজ বেরোচ্ছে, ভালো বাজার থাকলে আমরা কতদিন লাগবে? বাজারে চিনি এবং সবজির দাম যেভাবে চড়চড় করে বাড়ছে, সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। আজ সকালে কদমতলা বাজারে একটি চিনির গোডাউনে হানা দেয় রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং হাওড়া সিটি পুলিশের কর্তারা। সেখানে দেখেন যে গোডাউনে চিনি কিভাবে পাইকারি দরে বিক্রি হচ্ছে সে বিষয় খতিয়ে দেখা যায়। বাজারে চিনির দাম যাচ্ছে 65 থেকে 70 টাকা কেজি, কিন্তু যারা পাইকারি বিক্রেতা তারা জানাচ্ছে যে তাদের কেনা পড়ছে 63 টাকা। অর্থাৎ যাতে চিনি এবং সবজির দাম অধিকভাবে না নিতে পারে, ব্যবসায়ীরা কালোবাজারি না করতে পারে, তার দিকে নজর দিয়েছে এই পুলিশ কর্তারা। শুধু তাই নয়, কদমতলা সবজি বাজারেও আজকে বিভিন্ন জায়গায় তারা জিজ্ঞাসাবাদ করে যে সবজির দাম হু হু করে কীভাবে বাড়ছে, সেই দিকেও নজরদারি করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে তিনি জানিয়েছিলেন যে যেভাবে চিনির দাম এবং সবজির দাম বৃদ্ধি পাচ্ছে তার জন্যই বাজারে বাজারে নজরদারি করা হবে। তাই যৌথ উদ্যোগে অর্থাৎ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং হাওড়া সিটি পুলিশের যৌথ উদ্যোগে সিটি পুলিশের কর্তারা বিভিন্ন বাজারে খতিয়ে দেখছে। কদমতলা বাজারে সেই চিত্র সকাল থেকে দেখা গেল, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছে, তারা অধিক দামে বিক্রি করছে কিনা এবং গোডাউনে সমস্ত জিনিসপত্র মাল মজুত করে রাখছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখছে।
অর্থাৎ সকাল থেকে হাওড়ার বিভিন্ন বাজারে হানা দিয়েছেন পুলিশ এবং যাতে চিনির দাম অধিক না নেয় সেই দিকে নজরদারি এবং সবজির দামও যাতে বেশি না নিতে পারে তার দিকেও পুরোপুরি নজরদারি করা হচ্ছে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি ডিজিটাল। রোজ বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম, আর তাতেই কিন্তু বাজারে গিয়ে কার্যত নাবিশ্বাস মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত ক্রেতাদের। বিশেষ করে চিনির দাম যেভাবে লাফিয়ে বাড়ছে তাতে কিন্তু একেবারেই সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মধ্যবিত্ত মানুষেরা। কোচবিহার সহ দিনাটার একাধিক জায়গায় চিনি কোথাও খোলা বাজারে 65 টাকা তো কোথাও 70 টাকা ছাড়িয়ে যাচ্ছে। আর এবার কিন্তু সেই চিনির দাম একেবারেই নাগালের মধ্যে রাখতে কোমর বেঁধে নেমে পড়ল প্রশাসন। আজ দিনাটার বিভিন্ন পাইকারি আড়তদারের একেবারেই কিন্তু গোডাউনে গোডাউনে পৌঁছে গেল প্রশাসনের আধিকারিকরা। দিনাটা এসডিও এবং দিনাটা এসডিপিওর যৌথ উদ্যোগে কিন্তু চলে এই একেবারেই তল্লাশি, এবং সেখানে বিভিন্ন চিনির যারা মজুতকারক রয়েছে তাদের সঙ্গে কথা বলে প্রশাসনিক আধিকারিকরা এবং তাদেরকে নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া হয়। আর এই যে প্রশাসনের আধিকারিকদের এই যে চিনির গোডাউনে একেবারে আচমকা অভিযান, তাতেই কিন্তু উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রশাসনের আধিকারিক একেবারে যারা আড়তদার রয়েছে তারা নিজেরাই জানাচ্ছে যে আজকে কিন্তু এই প্রশাসনের আধিকারিক অর্থাৎ এসডিও এবং এসডিপিওর অভিযানের আগে মুহূর্ত পর্যন্ত তারা চিনি 60 টাকা প্রতি কেজির দরে কিন্তু বিক্রি করেছিলেন। এমনকি আজকে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তার নির্দিষ্ট রেট বেঁধে দিয়েছে, 54 টাকার বেশি নেওয়া যাবে না। আর অপরদিকে কিন্তু যে মজুতের পরিমাণ, সেই মজুতের পরিমাণও কিন্তু প্রচুর রয়েছে। দিনাটার এক একটি করে গোডাউনে একেবারেই প্রায় 1500-2000 বস্তা করে চিনি রয়েছে। তারপরেও চিনির দাম এভাবে কেন বাড়ছে? শুধু দিনাটা নয়, গোটা জেলা জুড়ে কিন্তু আজকে প্রশাসনের তরফ থেকে এই অভিযান চলে, যাতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সাধারণ মানুষ তাদের যে বাজার, সে বাজার সাধ্যের মধ্যেই থাকে এবং কোনোভাবেই যেন কালোবাজারি না হয়, সেই ব্যাপারে কিন্তু প্রশাসন এই অভিযান চালাচ্ছে। প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, শুধু আজকে নয়, একেবারেই নিয়মিতভাবে প্রশাসনের তরফ থেকে এই অভিযান চলবে, যাতে কোনোভাবেই চিনিকে কেন্দ্র করে কালোবাজারি করতে না পারে কালোবাজারিরা। ওই দেখলাম এটাই কি যে হিসাবে আমাদের আশা আছে ওই হিসাবে আমাদেরকে বেচার জন্য উনি বলছেন, আর হয়তো এই বাজার পিছনে থামতে পারে, উনি এই কথাই বলছেন। কি দামে বিক্রি করছেন এখন? আমরা ওই 54 টাকায় বিক্রি করছি। বর্তমান কি দামে বিক্রি করছিলেন এর আগে, পুলিশ আসার আগে? এর আগে 60-61 বিক্রি করছিলাম, কেন কি এখন পিছনেও এই রেটই আছে, 61 টাকা ঘরে আছে, 62-র উপরেই পড়ে আমাদের। এখন পুলিশ আসার পর 6 টাকা কম নিচ্ছে। হ্যাঁ, পুলিশ বলছে উনি কি আপনি বাজারটা একটু রাখেন, আমরা এখন ওইভাবে ওনার কথা শুনে ওইভাবে বাজারটা রাখছি, কেন পিছনে তো আমাদের পড়তা নাই। আপনার স্টক কতগুলো আছে পুরনো মাল? আমাদের 1638 বস্তা আছে স্টকে। 1638। এটা কি প্রতিদিন আপডেট দিতে হচ্ছে? না, শুক্রবার টু শুক্রবার আপডেট দিতে হচ্ছে। আপনাদের প্রতিদিন কিরকম মাল বিক্রি হয়? চিনি কতগুলো বিক্রি হয়? এই 40-50 টাকা করে বিক্রি হয় ডেইলি। আমরা যেটা দেখলাম, আজকে চিনির দাম কমেছে, 65 ছিল, কদিন আগে হয়তো একটু বেশিও ছিল, আজকে থেকে ওরা 62-তে বিক্রি করছে। এবং আমাদের এটাই তো শেষ নয়, আমাদের আর একটু অ্যাসেস করতে হবে যে কোথায় প্রবলেমটা হচ্ছে। এনার রিটেলারও আছে, হোলসেলারও আছে, তো যা দেখলাম তাতে স্টক কিছু আছে। ওনারাও প্রমিস করলেন যে দাম যেরকম মার্কেটে কমছে সেরকম ওরা কমিয়ে বিক্রি করবেন। কোচবিহার থেকে কলকাতা টিভি ডিজিটালের জন্য রবিউল হোসেনের রিপোর্ট। লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি আর সাধারণ মানুষের নাগালের বাইরে সাত সকালে টিভির হামলা, সীমান্ত থেকে সুন্দরবনে বিভিন্ন বাজার লাগোয়া, একদিকে নতুন বাজার পুরাতন বাজার হাটে সাত সকালে পুলিশ আধিকারিক এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসাররা হানা দিচ্ছে যাতে দ্রব্যমূল্য নির্ধারণ করতে পারে। ইতিমধ্যে চিনি, সর্ষের তেল সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সেই বাজার নিয়ন্ত্রণে এবার প্রশাসনিক আধিকারিকরা, যেটা দেখা গেল বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল এবং মহকুমার শাসক জেসমিন কৌর সহ একাধিক পুলিশ আধিকারিকরা তারা বিভিন্ন বাজারে হানা দিয়েছে, যাতে কোনো রকমভাবে কালোবাজারি এবং মজুতদার না করতে পারে, সেই দিকে যেমন তারা নজরদারি চালাচ্ছে। অন্যদিকে বাজার নির্ধারিত চার্জ যেটা নির্ধারণ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেই মতো যাতে সাধারণ মানুষকে তাদের দিতে পারে সেটাও কিন্তু তারা দেখছেন। আর ক্রেতারা সামনে দাঁড়িয়ে সেই সব অভিযোগ তারা প্রশাসনিক আধিকারিকদের জানাচ্ছেন, যাতে এই লাগাম ছাড়া বাজার মূল্য নিয়ন্ত্রণ করা যায়। একদিকে বিক্রেতা, অন্যদিকে ক্রেতাদের সুরক্ষিত করছে, পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে জেলা প্রশাসন। তাই সব মিলিয়ে
সাত সকালে হানায় কতটা আগামী দিনে এই বাজার নিয়ন্ত্রণ হবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে। গতকাল সিএম স্যারের নির্দেশ অনুসার আজকে আমরা এসপি ম্যাডাম সাথে এখানে এসেছিল মার্কেটে কি দাম প্রাইস হাই কত হলো কি আছে জাস্ট একটু অ্যাওয়ারনেস জন্য আর একটা মার্কেট সার্ভে করে এসেছি। মূলত কোন কোন গুলো দেখলেন? চাল, চিনি এগুলো তো চাল প্রচণ্ড- চিনি তো সবটা তো বেসিক দেখতেই হবে, বাকি আপনার অয়েলের দাম কি আছে, সবজিগুলোর দাম কি আছে, মাছ মাংস ওর দামগুলো কি আছে একটু সেটা দেখুন। বলছি যে আপনারা ঢোকার পরে দেখলাম বহু দোকান যেগুলো 11টা বাজে অন্য দিন 9টার মধ্যে খুলে যায় সেগুলো এখনও বন্ধ। কারণটা কি, আপনারা এসেছেন বলে কি তারা বন্ধ করে চলে গেছেন নাকি অন্য কোনো কারণ? সেটা আমরা দেখছি একবার কী কী কারণ আছে। আপনারা যেটা মানে অভিযোগ করলেন সঠিক উত্তর দিতে পারলো না, উত্তরের মধ্যে অসঙ্গতি ধরা। এখন আমরা যে আমাকে অর্ডার উপর থেকে এসেছেন সেটা আছে কি মার্কেট সার্ভে করতে হবে, ওর বেসিক্সে আমরা আমার রিপোর্ট উপরে পাঠিয়ে দেবো। তারপর কী কারণে? দুটি কারণ মেইনলি এই মূল্যবৃদ্ধিটা কারণটা কি এই যে জায়গাগুলোতে হয়েছে এবং জনসাধারণের যাতে অসুবিধা নেই। বর্ষাকাল অনেক সময় দেখা যায় যেটা রিসেন্টলি রিপোর্ট হয়েছিল হয়তো চিনিতে এবং চালের দামে একটু অসঙ্গতি কিছু কিছু জেলায় দেখা গিয়েছিল, সেটা যাতে কন্ট্রোলে থাকে সেই নিয়ে একটি অ্যাওয়ারনেস করা এবং মূল্যবৃদ্ধি যাতে সাধারণ মানুষকে যাতে বিভ্রান্ত না হয় সেটা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।